তো আশা করি সবাই ভালো আছেন। এই যে বাথরুমটা দেখতেছেন, এই বাথরুমের আজকে এই বাথরুমের আমি একটা মাপটা তুলে ধরবো যে বেসিন এবং কি শাওয়ার কোথায় কত ইঞ্চিতে আমরা রাখতেছি সেই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো কাছে আসেন। তো এই বাথরুমে প্রথমত এই যে দেখতেছেন দরজা, দরজা ঢুকতে গেলে আমাদের বেসিন, এই বেসিনের জায়গা রাখবো আমি 2 ফিট। এদিকে আসেন। এখন আমার এইদিকে হবে একটা হাই কমোড। ঠিক আছে, এখানে হবে আমার হাই কমোড। তো আমাকে হাই কমোডের জন্য জায়গা রাখতে হবে। সেপাশে আমি 3 ফিট জায়গা ছাড়ে দিব। এটা হাই কমোডের জন্য 3 ফিট জায়গা আমি ছাড়ে দিলাম। ওদিকে আমি বেসিনের জন্য 2 ফিট জায়গা ছাড়ে দিলাম। এখন আমার এই যে দেখতেছেন এখানে আমার আছে জায়গা 43 ফিট। 43 ফিট যদি আমি এখন ভাগ করি তাহলে আমার আসবে 22.5 ফিট। এই যে এখানে 22.5 আপনারা দেখতেছেন, 22.5, এই 22.5 এখানে চলে যাবে আমার খাবার। বাথরুমে ঢুকতে গেলে আপনাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঢুকতে গেলে বাথরুমে আমাদের বেসিনের জন্য অবশ্যই জায়গা রাখতে হবে। যদি ছোট বাথরুম হয় তাহলে অবশ্যই আপনারা 20 ইঞ্চি রাখবেন। যদি একটু বড় জায়গা হয় তাহলে 2 ফিট রাখবেন। যেহেতু আমাদের বাথরুমের জায়গা অনেক বড়, এই কারণে আমি 2 ফিট রাখলাম বেসিনের জন্য জায়গা। আবার এদিকে 3 ফিট রাখলাম আমি কমোড, হাই কমোডের জন্য। তারপরে 3 ফিট আর এই 2 ফিটের মাঝামাঝি আমার এখানে সবার। আর আরেকটা বিষয়, এখানে যে আমাদের গোসলের পানিটা যাবে, গোসলের পানিটার জন্য পয়েন্ট কিন্তু রাখবো আমি এই জায়গায়, এই কর্নার, এই জায়গায় আমার এখানে এত কাছে রাখবো। এই যে কর্নে রাখবো আমি সরি গোসলের পানি দেওয়ার জন্য জায়গা। তো গেল। এখন আমার কিসে যাবো জায়গাটা দেখেন, এখানে দেখেন। তো এই জায়গায় যে আমার এখন হাই কমোডটা হবে, এই হাই কমোডটাকে আমাকে অবশ্যই ছাদটা পুরাবো। তো এই ছাদটা পুরা করার জন্য বলবো এই ছাদটা এখন আমি কত ইঞ্চিতে এই ছাদ কমোডের মাপটা আমি কত ইঞ্চিতে রাখতেছি এইটাই আপনাদের মাঝে এখন তুলে ধরবো। যেহেতু আমাদের জায়গা বড়, আমি অবশ্যই সেন্টার রাখবো 20 ইঞ্চি রাখলে হয়, 21 ইঞ্চিতে আমি রাখলাম কারণ জায়গা অনেক আছে বড়। হ্যাঁ, কারণ বড় কমোড লাগাবে। আর এই পাশে আমার